গণেশ মূর্তির সুর কখনো ডান দিকে ঘোরানো, আবার কখনো বাম দিকে ঘোরানো। কোন দিকে সুর থাকা শুভ? গণেশ মূর্তির সাধারণত তিন রকম সুর দেখা যায়। একটি ডান দিকে ঘোরানো, দ্বিতীয়টি বাম দিকে ঘোরানো এবং তৃতীয়টি সোজা পেটের দিকে নেমে আসছে। বেশিরভাগ সময় গণেশের সুর বাঁ দিকে ঘোরানোই দেখা যায়। বাড়িতে গণেশ পূজা হলে তার সুর বাম দিকে ঘোরানো থাকে। একে বলে বামামুখী গণেশ। এই গণেশ সুখ সমৃদ্ধি নিয়ে আসে। বামামুখী গণেশ বাস্তুদোষ দূর করে বাড়ির পরিবেশ শুদ্ধ করে। এছাড়া শিব পার্বতীর যুগল মূর্তিতে পার্বতী সবসময় মহাদেবের বাম দিকে থাকেন। গণেশের সুর বাম দিকে ঘুরে থাকা পার্বতীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। গণেশের ডান দিকে ঘোরানো সুর খুবই কম দেখা যায়। মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে গণেশের সুর ডান দিকে ঘোরানো। এই ধরনের গণেশ মূর্তির স্বাধীনতা ও মোক্ষ লাভের প্রতীক। সাধারণত বিভিন্ন মন্দিরে এই ধরনের গণেশের মূর্তি পূজা করা হয়ে থাকে। গণেশের সোজা সুর সব থেকে কম দেখা যায়, তবে গণেশের এই রূপের অর্থ সবচেয়ে গভীর। এই গণেশ